হ্যালো বন্ধুরা, মাত্র একটি ডিম দিয়ে এবং একটি পাকা আম দিয়ে বানিয়ে নিলাম অতুলনীয় স্বাদের আমের বড়া পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো আমের বড়া পিঠা রেসিপি। তো এই পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি একটি আম নিয়ে নিলাম, একদম পাকা আম। আমটি প্রথমে আমি এভাবে ছুলে নিচ্ছি, দেখতে থাকুন। এটা হচ্ছে আমরুপালি আম, ভিতরটা যেমন সুন্দর তেমনি সুবাস। বন্ধুরা, আমি এখানে একটি আম এবং একটি ডিম দিয়েই বানাবো। এখানে আপনারা যদি বেশি করে বানাতে চান বড়াগুলো, তাহলে এখানে একটু বেশি ব্যবহার করবেন সব কিছু। তবে আমার পরিবারের লোকজন একদমই কম জনসংখ্যা, তাই আমি কম করেই বানাবো। বন্ধুরা, এখন আমি এর ভেতরে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটি একটু বড় সাইজের, তবে যদি ছোট সাইজের হয় তাহলে অবশ্যই দুটি ডিম নিতে পারেন। এখন আমি আমটিকে কচলিয়ে কচলিয়ে আটি থেকে আলাদা করে নেব। তারপরে আম এবং ডিমটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আম এবং ডিম খুব ভালোভাবে মিশিয়ে এটিকে একটি চালনির সাহায্যে চেলে নিতে পারেন চাইলে। তো আমি আর চেলে নিলাম না, আমি সব কিছুই সবসময় ইজি করতে ভালোবাসি। আর এটা তো এখানে খারাপ কিছুই নেই। আমের একটা আলাল ভাব, এটা বড়ার ভেতর থাকলে কোনো সমস্যা হবে না। তাছাড়া বন্ধুরা, বাড়িতে মিস্ত্রির কাজ চলছে, অবশ্যই ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে মিস্ত্রির কিন্তু অনেক টুকটাক শব্দ চলে আসছে ভিডিওতে। আর এছাড়াও আমার ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় বন্ধুরা, তোমাদের আমি বোঝাতে পারবো না। এটা আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর অন্য হাত দিয়ে কাজ করছি। বড় ছেলেকে পড়তে বসাইছি, আর ছোট ছেলে বারবার এসে বলটা টান দিয়ে নিয়ে যায়, আমাকে ভিডিও করতে দেবে না। ও আসলে অবুঝ, এখনো বোঝে না। তো বড় ছেলেকে যদি বলি তাহলে ও আমাকে ডিস্টার্ব করে না, কিন্তু ও তো ছোট। যাই হোক বন্ধুরা, এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম আটা, তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা তেমন বেশি লাগবে না, কারণ আমটা অনেক বেশি মিষ্টি। আর একটু দিলাম যাতে বড়াটা খুব বেশি সুন্দর মিষ্টি হয় আর কি। এখন আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটি চাইলে আপনারা অন্য কিছুর সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে মিলিয়ে নিলাম, হাতেই আমার কাছে সব থেকে ভালো মনে হয়। এখন আমি এর ভিতর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন সব কিছুকে একদম ভালোভাবে মিলিয়ে নিব। যদি মনে করেন মিশ্রণটি একটু পাতলা টাইপের হয়ে গেছে, তাহলে আরও কিছু আটা অ্যাড করে তারপরে আবারও মিলিয়ে নেবেন। আমি আর একটু আটা নিয়ে তারপরে আবারও মিলিয়ে নিলাম। তারপরে মিশ্রণটি এই যে এরকম করে নেবেন, এরকম ঘনত্ব হবে। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, যেহেতু এটা বড়া বানাবো, তো সেক্ষেত্রে এরকমই করতে হবে। তাছাড়া একটি বিষয় আমার খুব হাসি পাচ্ছে, আমার বাচ্চাকে ইমনকে দিয়ে আমি একটু মোবাইলটাকে একটু ধরিয়েছিলাম, তো ওর হাত এখানে বারবার কিন্তু দেখা যাচ্ছে। আর দেখুন ক্যামেরাটা কি পরিমাণ নড়ছিল এখানে। ইমনকে আমি নিজে থেকে বলিনি যে আমার ক্যামেরাটা একটু ধরে দাও, ও নিজেই বলছে যে আম্মু আমার কাছে দাও, আমি তোমার ক্যামেরা ধরি এবং তোমাকে ভিডিও করে দিই, তুমি দুই হাত দিয়ে কাজ করো। তো ওরে দিলাম, আর এখনও আমার ক্যামেরার 12টা বাজিয়ে দিছে। দেখুন কি অবস্থা, কীরকম নড়তেছে। যাই হোক বন্ধুরা, এখন আমি এই মিশ্রণটিকে কমপক্ষে 10-15 মিনিট এভাবে রেখে দেব। কারণ হচ্ছে এখানে যে চিনি অ্যাড করছি, এই চিনিটা 10-15 মিনিট যদি রেখে দিই তাহলে একদম ভালোভাবে গলে যাবে, খুব সুন্দর হবে আর কি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে আমি তেল দিয়ে দেব। অপেক্ষা করব তেল গরম হওয়া পর্যন্ত। ততক্ষণ ক্যামেরাটা একটু ঠিকঠাক করে নিলাম, কারণ এই যে আগুনের তাপ, এটা যদি মোবাইলে লাগে তো মোবাইল গরম হয়ে তারপরে মোবাইল বাতি বা লাইট বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি একটু ট্রাই করছিলাম যে তেলটা কি গরম হয়েছে কিনা। তো দেখতে পেলাম যে তেলটা গরম হয়ে গেছে। একটু
আমের মিশ্রণ তেলের ভিতর দেওয়ার সাথে সাথে একদম ফুলে উপরে উঠে গেল, কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখুন একটু। তো এখন আমি তেলের ভিতরে বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। বন্ধুরা, আমি একটা জিনিস বুঝি না, আমি যখন ভিডিও মেক করতে আসি তখনই আমার চারপাশ থেকে ডাকাডাকি শুরু হয়ে যায়। ইমনের মাই কই, ইমনের মায়া এটা করো, ইমনের মা শুনে যাও, ইমন এটা করছে, ইমাম ওটা করছে। বুঝি না কেন যে আমার সাথে এরকম হয়। আসলে একটা কথা সত্যি বাস্তব যে আসলে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, মেয়েরা চাইলেও কিছু পারে না, মেয়েদের শখ বলতে কিছু থাকে না। আচ্ছা, আমার ঘরে বসে আমি কি করি না করি সেটা আমার ব্যাপার, তাই না? আমি তো এখানে খারাপ কিছু করি না, তারপরও কেন এরকম হয় আমার সাথে? কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একটি কমেন্ট এসেছে এডিট কিং চ্যানেলের নাম, আর তার নাম হচ্ছে সামিয়া আক্তার। তো সে আমাকে একটি কমেন্ট করেছে, আপু তুমি তোমার আশেপাশের লোকদেরকে দেখিয়ে দাও কিছু করে, এখান থেকে কিছু করে তাদেরকে দেখিয়ে দাও, আমরা তোমার পাশে আছি। আসলে কথাটি খুব বেশি ভালো লাগছে আমার কাছে, আর আমি ওই কথাটি বা ওই কমেন্টটি নিয়ে এখনও পর্যন্ত বসে আছি যে দেখি কিছু করতে পারি কি না। তবে নিজে চাইলে তো আর হবে না, আপনাদেরও আমার পাশে থাকতে হবে। আপনাদের ছাড়া এখানে কখনোই কিছু সম্ভব না, সব কিছুই অসম্ভব। হ্যাঁ, অনেকে আছে যারা কিনা ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক করে না, কমেন্ট করে না, শেয়ার করে না, তাহলে তার হবে না। অবশ্যই আপনাদের প্রয়োজন আছে আমার। তো বন্ধুরা, আমি এসব বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিছু মনে করো না প্লিজ, কারণ তোমাদেরকে আমি অনেক বেশি আপনজনের মতো, একদম পরিবারের মতো হয়ে গেছে। মানে তোমরা আমাকে যতটা ভালোবাসা এবং আমার পাশে যেভাবে থেকেছো, তোমাদের থেকে বেশি আপন আমি কাউকে দেখি না, কারণ আমার আশেপাশের লোকদের আসলে আমি ইউটিউবে না আসলে তাদেরকে চিনতেই পারতাম না, তাদের আসল চেহারাটা আমি দেখতেই পারতাম না, বুঝতেই পারতাম না যে তারা কেমন। এখন আমি সব কিছু মিলিয়ে বুঝতে পারলাম যে আসলে আপন হলেই তাকে আপন বলা হয় না। আসলে এখানে সফল হতে পারি আর না পারি, এখানে থাকি বা না থাকি, তবে এখানে এসে জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। এখানে না আসলে আসলে এত কিছু শিখতে পারতাম না। যাই হোক বন্ধুরা, ভিডিও বানাতে বানাতে বড়াগুলো ভাজতে ভাজতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে নিলাম। আর কথা বলতে বলতে এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। আর বড়াগুলো একদম কি রকম কত সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছ। এখন আমি বড়াগুলো তুলে নেব একটা প্লেটে। তো এই যে দেখুন, একটু খেয়াল করে দেখুন, বড়াগুলো এমনভাবে ফুলে উঠেছে যে ফেটে গেছে কিন্তু। হ্যাঁ, এই যে একটা প্লেটে তুলে নিলাম। এখন আমি আরও কিছু বড়া ভেজে নিব একটু চালু চালু করে, এগুলো আর পুরো দেখাবো না তোমাদের। বন্ধুরা, যে কোনো বড়া হোক আর পিঠা হোক, এগুলা কিন্তু ডোবা তেলে ভাজলে বড়া বেশি ফুলে ওঠে। এখানে অনেকেই কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করে, অ্যাড করে। তো আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। আপনারা কিন্তু শুরু থেকে আমার ভিডিওটি দেখতেছেন, তারপরে দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা, এই পিঠাগুলো আমি সন্ধ্যাবেলা বানাইছি। সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়তে বসিয়ে দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। আর ওদের পড়তে বসিয়ে যদি আমি কোনো একটা আনকমন বা ইউনিক কোনো কিছু বানিয়ে দিই ওদেরকে, তাহলে ওরা অনেক বেশি খুশি হয়। আর তাই আমি সবসময় চেষ্টা করি ওদের ইউনিক কিছু বানিয়ে দেওয়ার জন্য। কারণ সবসময় তো আম খেয়েই যাচ্ছে, সারা দিন রাত প্রায় সময় ওরা আম খেয়ে থাকে। আর এখন যদি আম দিয়ে ইউনিক কিছু দেখে তাহলে তো ওরা অবশ্যই খুশি হবে। আর এই পিঠাগুলো বানানোর সাথে সাথে বাচ্চায় দুই ছেলে এত বেশি মজা করে খেয়েছে, কি বলবো। এটা খেতে যতটা সুস্বাদু, তার থেকে বেশি ওরা এটা ভেতরে আম দিয়েছি এই কারণে যে আমের পিঠা এরকম খুশিতে নাচছিল আর খাচ্ছিল। তো বন্ধুরা, এই দেখুন আমার পিঠাগুলো কেমন হয়েছে, আর পিঠাগুলোর ভেতরটা কেমন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পিঠাগুলোর ভেতরটা কত সুন্দর। পাকা আম পুড়িয়ে যাওয়ার আগে একবার হলো ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।